জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে টানাপোড়েন চলছে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে। এর প্রভাবে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি নেমেছে শূন্যের কোঠায়। কমেছে পাথর, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য আমদানিও। এসব পরিস্থিতির জন্য ঋণপত্র খুলতে জটিলতা, ভিসা না পাওয়ার পাশাপাশি অবকাঠামোগত দুর্বলতাকে দায়ী করছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা। পট পরিবর্তন আগা পর্যন্ত তো ডলারের একটা ক্রাইসিস ছিল, ঠিকমতো এলসি পাওয়া যেত না, যার জন্য আমরা নিজেরাও ওটা কন্ট্রোল করতে পারতাম না। আমদানিকারকগুলো যে মার খেয়েছে, সোনা মসজিদে যারা রানিং ব্যবসা বাণিজ্য করছিল তারা এখন আমদানিগুলো করতে পারছে না। ক্যালকুলেশন করতে যে অনেক সময় দেখা যায় যে কি যখন তার বেনিফিট যখন না আসে তখন দেখা গেল যে কি অন্য স্থলবন্দর তাকে সিলেক্ট করতে হয়। গাড়ি একবারই নাই বললেই চলে, একমাত্র পাথরের পোর্টে পরিণত হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, গত কয়েক বছর ধরেই সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে কমেছে আমদানি রফতানি বাণিজ্য। এতে লক্ষ্যমাত্রা অনুযায়ী হচ্ছে না রাজস্ব আয়। গত অর্থ বছরে রাজস্ব ঘাটতি হয়েছে 214 কোটি 61 লাখ টাকা। সরকার খুবই প্রচেষ্টার মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়েছে ইন্ডিয়া থেকে। বিশেষ করে ডাল, চাল, আলু, পেঁয়াজ এই টাইপের আইটেমগুলো এখান থেকে এই সময়ে গত অর্থবছর বা তার আগে প্রতিদিনই 20-25টা করে গাড়ি ঢুকতো। এই অর্থ বছরে দেখতেছি আমরা সেই সংখ্যা খুবই মার্জিনাল, একেবারে কমে আসছে। প্রতিদিন হয়তো একটা দুটো ডালের গাড়ি, কোনো দিন গুড়ের গাড়ি থাকেই না। সপ্তাহে হয়তো 2-3 দিন ঢুকে, সেটাও 2-4-5টা গাড়ি। 2023-24 অর্থ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে 163 কোটি 67 লাখ এবং 2022-23 অর্থ বছরে রাজস্ব ঘাটতি হয়েছিল 418 কোটি 48 লাখ টাকা। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।